أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق. وقال النبي صلى الله عليه وسلم: من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله. মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান মালিক আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে গুনার পরিবেশ থেকে বাছাই করে শত প্রতিজ্ঞতা উপলক্ষ করে আল্লাহ রব্বুল আলামিনের সবচাইতে দামি ঘর, শ্রেষ্ঠ ঘর, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন ইয়াউমুল জুমার নামাজকে সামনে নিয়ে আমলের নিয়তে, ইখলাসের নিয়তে কিছু কথা বলা এবং শোনার যে রব্বি কারীম আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, এই জন্য মালিকের দরবারে, রবের দরবারে বিনয় অবনত চিত্তে জবান ছেড়ে দিয়ে কালিমাত শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। হজের মৌসুম চলতেছে। পবিত্র কোরআনে হাকিমের একখানা সূরার নাম হলো সূরাতুল হজ। সূরাতুল হজ, সূরা হজের 27 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলের অন্তরে পবিত্র কোরআনের আয়াতের নূর এবং হাদিসের বরকত দান করুক, আমিন। পৃথিবীর সর্বপ্রথম গড়ের নাম হলো বাইতুল্লাহ, যে গড় আল্লাহ রব্বুল আলামিন মানব জাতির কল্যাণ, রহমত, বরকত, হেদায়েতের জন্য আল্লাহ রব্বুল আলামিন মক্কায় নির্মাণ করেছেন। আদিপিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে বাইতুল্লাহর জিয়ারত, বাইতুল্লাহ আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম ফেরেশতার মাধ্যমে বাইতুল্লাহ নির্মাণ করা হয় এবং তারা তাওয়াফ করে। ধারাবাহিকভাবে পৃথিবীর সর্বপ্রথম মানব, সর্বপ্রথম নবী হজরতে আদিপিতা আদম আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ নির্মাণ করেন এবং তার তাওয়াফ ধারাবাহিকভাবে চলতে থাকে। আস্তে আস্তে হজরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মহাপ্লাবনের সময় পুরা পৃথিবীর বুকে এমন অল্প জায়গাও বাকি ছিল না যেই জায়গার মধ্যে পানি ছিল না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় আল্লাহ রব্বুল আলামিন পুরা পৃথিবীকে বন্যায়, মহাপ্লাবনে ভাসিয়ে দিলেন। তখন আল্লাহ রব্বুল আলামিন এই বাইতুল্লাহকে জিব্রাইল ফেরেশতার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন চতুর্থ আসমানে উঠিয়ে নিলেন। তারপরে নির্মাণ করলেন হজরতে ইব্রাহিম আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসলিম জাতির পিতার নাম কি? ইব্রাহিম। মুসলিম জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রব্বুল আলামিন হজরত ইব্রাহিম আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেকগুলো পরীক্ষা নিয়েছিলেন। সবচেয়ে কঠিনতর কঠিন পরীক্ষা, পয়গম্বরদেরকে তো আল্লাহ তাআলা এমনিই পরীক্ষা নিয়েছেন। পরীক্ষা ছাড়া কোনো জাতি, কোনো পয়গম্বর, কোনো ব্যক্তি উন্নতি সাধন করতে পারে না, উন্নতির সফলতার মুখ দেখতে পারে না। তো আল্লাহ রব্বুল আলামিন হজরত ইব্রাহিম আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক বড় বড় কঠিনতর কঠিন পরীক্ষা নিয়েছিলেন। আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে বাইতুল্লাহ নির্মাণ করার পর ধারাবাহিকভাবে আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালামকে কয়েকটা আদেশ দান করলেন।
এই যে আমরা হজ করতেছি, এই হজের ঘোষণা কে করলেন? ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি যে আজকে আয়াত পড়ছি, আয়াত আল্লাহ আদেশ করেন। ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হজের ঘোষক বানানোর আগে আল্লাহ তাআলা আর দুইটা অতিরিক্ত কাজ দিলেন। সেই দুইটা কাজ কি? তার পূর্বে আমরা জানি আল্লাহ রব্বুল আলামিন যতগুলো ইবাদত বান্দার উপর ফরজ করেছেন, আবশ্যক করেছেন, এই ইবাদতগুলো বান্দার উপর আবশ্যক করার কিছু কারণ আছে। তার মধ্য থেকে এত একটা কারণ, বান্দা যেন অর্থ সম্পদ পেয়ে টাকা পয়সার অনেক মালিক হয়ে যেন অহংকার বড়াই না করে, তার চেহারার সৌন্দর্য বৃদ্ধির কারণে যেন অহংকার না করে, তার মনের মধ্যে যেন তাকাব্বুরি বাহাদুরি না আসে। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন সময়ে বান্দার উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছু ইবাদত ধার্য করছেন। জাকাতের ক্ষেত্রে অর্থ সম্পদ বেশি হয়ে গেছে, জাকাত আদায় করো, মনের মধ্যে যেন সেই অহংকার না আসে। নামাজ আদায় করো, যেন তোমার চেহারার অনেক সৌন্দর্যের কারণে যেন অহংকার না আসে। কারণ হাদিসে পাকে আল্লাহর নবী বলেন, আল কিবরিয়া ও রিদাই ফামা ইউয়াজিউনি হালাকা। অহংকার হলো, আল্লাহ তাআলা বলেন, আমার গায়ের চাদর। আল কিবরিয়া ও রিদাই ফামা ইউয়াজিউনি হালাকা। আল্লাহ তাআলা বলতেছেন, হাবিব আপনি জানান অহংকার হলো আমার গায়ের চাদর। ফামা ইউয়াজিউনি হালাকা, আমি আল্লাহ রব্বুল আলামিনের চাদর নিয়ে কোনো ব্যক্তি যদি টানাটানি করে তাহলে সে নিশ্চয়ই ধ্বংস হয়ে যাবে। তো আল্লাহ রব্বুল আলামিন বান্দার উপর যে ইবাদতগুলো ফরজ করেছেন, এই ইবাদত প্রথমত দুই প্রকার। প্রথমত কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার হলো তারকি, বর্জনীয় ইবাদত, যেমন রোজা। আমরা কিছুদিন আগে রোজা রেখেছিলাম। রোজা রাখার পর খাবার খাওয়া যায় না, অনেক কিছু জিনিস থেকে বিরত থাকতে হয়, এটা হলো তারকি ইবাদত। দুই নাম্বার ইবাদত হলো ফি'লি, করণীয় ইবাদত। এই ফি'লি ইবাদত আবার তিন প্রকার। এক প্রকার ইবাদত হলো মালি, শুধু মাল থাকলেই এই ইবাদতটা তার উপর ফরজ হয়, যেমন যাকাত। একজন ব্যক্তি অর্থ সম্পদ উপার্জন করেছে, অসুস্থ হয়ে গেছে মারাত্মকভাবে, কিন্তু তার অর্থ সম্পদ তার নামে আছে, সাহেবে নেসাবের মালিক হয়েছে, তাহলে তার উপর যাকাত কি? ফরজ। শুধু মাল থাকলেই তার উপর যাকাত ফরজ, এটা হলো ইবাদতে মালি। আরেক প্রকার ইবাদত হলো ইবাদতে বদনী, অর্থ সম্পদের প্রয়োজন হয় না। এই যে আজকে আপনারা নামাজ পড়তে আসছেন, কয় টাকা টিকিট কাটতে হয়েছে? টিকিট কাটতে হয়েছে? অথবা গোসল করতে হলে এই করতে হয়, এত টাকা দিতে হয়, এই করতে হয়, এমন কোনো বিধান আছে? শুধু শরীর সুস্থ থাকলেই এই ইবাদতটা ধনী গরিব, সাদা কালো, এতিম মিসকিন, অসহায়, গ্রামবাসী হোক শহরের হোক, যেই হোক না কেন, যদি তার শারীরিক সুস্থ থাকে তাহলে তার উপর এই ইবাদতটা ফরজ। তাকে বলা হয় ইবাদতে বদনী, নামাজ। আর একটা ইবাদত হলো বাইনাল মুশতারিক, দুইটার সমন্বয়ে একটা ইবাদত করতে হয়, যে আজকের আমার আলোচনার আলোচ্য বিষয়, সেটা হলো হজ। সেটা কি? হজ। টাকা যদি না থাকে তাহলে তার উপর হজ ফরজ হয় না। অসুস্থ হয়ে গেছে, এতই দুর্বল, সে ওই জায়গায় যাওয়ার মতো ক্ষমতা শক্তি তার নাই, তাহলে তার উপর হজ ফরজ না। তাহলে দুইটার সমন্বয়ে তাহলে আমরা কি পাইলাম? ইবাদত প্রথমত দুই প্রকার। একটা হলো তরকি, যেমন রোজা। দুই নাম্বার হলো ফি'লি, ফি'লি আবার তিন প্রকার। একটা হলো শুধু মালি, যেমন যাকাত। দুই নাম্বার হলো বদনী, যেমন নামাজ। তিন নাম্বার হলো দুইটার সমন্বয় আদায় করতে হয়, সেটা হলো হজ। সেটা কি? হজ। হজ শব্দের শাব্দিক অর্থ হলো ইচ্ছা করা। আল কসদু, ইচ্ছা করনা, সংকল্প করা, ইরাদা করা। শরীয়তের পরিভাষায় হজ বলা হয় আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য শরীয়ত কর্তৃক নির্ধারিত সময়ে, নির্ধারিত স্থানে
নির্দিষ্ট কার্যাবলীর মাধ্যমে বাইতুল্লাহ জিয়ারত করাকে শরীয়তের পরিভাষায় কি বলা হয়? হজ বলা হয়। হজ 3 প্রকার। হজ কত প্রকার? হজ 3 প্রকার। হজ্জে ইফরাদ, হজ্জে তামাত্তু, হজ্জে কিরান। হজ্জে ইফরাদ মানে কোনো ব্যক্তি হজের মৌসুমে মিকাত থেকে ইহরাম, শুধুমাত্র হজের জন্য ইহরাম বেঁধে হজ সম্পন্ন করাকে হজ্জে ইফরাদ বলা হয়। একা একা উমরা করবে না, হজের মৌসুমে মিকাত থেকে শুধু ইহরাম বাঁধবে, কিসের জন্য? হজের জন্য, এটাকে বলা হয় হজ্জে ইফরাদ। 2 নাম্বার হজ্জে তামাত্তু। তামাত্তু শব্দের অর্থ হলো ফায়দা হাসিল করা, উপকার ভোগ করা। মিকাত, হজের মৌসুমে মিকাত থেকে উমরার জন্য এহরাম বেঁধে উমরা সম্পন্ন করার পর হালাল হয়ে যাওয়া। হালাল হয়ে আপনি কাজ করলেন, আবার জিলহজ মাসের 8 তারিখ, জিলহজ মাসের কয় তারিখ? জিলহজ মাসের 8 তারিখে এহরাম বেঁধে হজের কাজ সম্পন্ন করাকে হজ্জে তামাত্তু বলা হয়। হজ্জে কিরান। হজ্জে কিরান হলো হজ্জের মৌসুমে মিকাত থেকে হজ আর উমরা দুইটার জন্য একসাথে ইহরাম বাঁধা। সাধারণত আমাদের বাংলাদেশের হাজিগণ যারা হজ করতে যায়, তারা সাধারণত হজ কাফেলা, এখন এই যে হজের মৌসুম চলতেছে, যারা হজে যাবে তারা সাধারণত হজের কিরানের নিয়ত করেই তারপরে যায়, ইহরাম বেঁধে দুইটার একসাথে হজ আর উমরা আদায় করে আসে। মূল আলোচনা করতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেকগুলো কঠিনতর কঠিন পরীক্ষা নিয়েছেন, যেই পরীক্ষাগুলো আমাদের দ্বারা উত্তীর্ণ হওয়া এই পরীক্ষায় আদৌ সম্ভব না। মুসলিম জাতির পিতা, বাবা তো বাবাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমে ইরশাদ করেন, মুসলিম জাতির পিতা হলো ইব্রাহিম আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা ইব্রাহিম, আর তিনি তোমাদের নাম রাখছেন মুসলমান। সুবহানাল্লাহ। সন্তান হলে যেমনিভাবে বাবা নাম রাখে, মসজিদ থেকে হুজুরকে ডেকে নিয়ে বাবা আয়োজন করে 7 দিনের দিন বাবা নামকরণ করার ব্যবস্থা করে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিতা ইব্রাহিম আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নাম রাখছেন কি? মুসলমান। আমাদের নাম রাখছেন কি? মুসলমান। ইব্রাহিম আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো হজের ঘোষক। হজের ঘোষক, তিনি হজের জন্য ডাক দিয়েছেন, আহ্বান করছেন। এই ডাক দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালামকে 2টা কাজ দিয়েছেন। আল্লাহ বলেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। আল্লাহ বলেন, ইব্রাহিম হজের ঘোষণা তো দিবেন, এই ঘোষণা দেওয়ার আগে আপনার একটা কাজ হলো وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। ইব্রাহিম আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের নাম কি? ইসমাইল। নাম কি? ইসমাইল। আল্লাহ তাআলা ইব্রাহিমকে আদেশ করলেন, আপনি এবং আপনার সন্তান অর্থাৎ ইসমাইল দুজন নবী। ইব্রাহিম আপনি নবী, আপনার সন্তান ইসমাইল নবী, দুজনেই প্রথম কাজ হলো বাইতুল্লাহর ভিত্তি স্থাপন করেন। সুবহানাল্লাহ। কে কে? বাবা, ছেলে। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। বাইতুল্লাহ নির্মাণ করেন, বাইতুল্লাহর কাজ করেন। ইব্রাহিম আর ইসমাইল দুইজনে মিলে বাইতুল্লাহ নির্মাণ করতেছে। লম্বা ইতিহাস, যেহেতু কুরবানির সময় একেবারেই কাছে চলে আসছে, শুধু মোটা মোটা কিছু কথা, গুরুত্বপূর্ণ কথাগুলো বলার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন। ইব্রাহিম আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ নির্মাণ করতেছেন। সিঁড়ি নাই, কি দিয়ে নির্মাণ করবেন? নির্মাণ কাজের ক্ষেত্রে পাথর দিয়া নির্মাণ করতেছেন, আর লাগাল পাচ্ছেন না, কতটুকু উঁচা হবে, কতটুকু পাশ হবে, কতটুকু লম্বা হবে। বাইতুল্লাহর মালিক কে? আল্লাহ। বাইতুল্লাহর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন হলেন বাইতুল্লাহর মালিক। ইঞ্জিনিয়ার হলেন হযরতে জিবরাইল আমিন। ইঞ্জিনিয়ার কে? বাইতুল্লাহর ইঞ্জিনিয়ার কে? বাইতুল্লাহর ইঞ্জিনিয়ার হলো জিবরাইল আমিন।
আর রাজমিস্ত্রির কাজ করছেন হজরতে ইব্রাহিম আলা নবীন আলাইহিসসালাম। ইব্রাহিমের সাথে নিজের সন্তান ইসমাইল যোগালির কাজ করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ মালিক বাইতুল্লাহর, কিভাবে বাইতুল্লাহ কতটুকু বড় হবে, কি হবে, কেমন হবে, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, জিবরাইল আমিন দেখাই দিলেন, ইঞ্জিনিয়ারের কাজ করলেন। ইব্রাহিম আলা নবীন আলাইহিসসালাম রাজমিস্ত্রির কাজ করলেন, সাথে যোগালির কাজ করলেন সন্তান ইসমাইল আলাইহিসসালাম। বাইতুল্লাহ নির্মাণ হয়ে গেল। দ্বিতীয় কাজ আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, যেহেতু বাইতুল্লাহ নির্মাণ হয়ে গেল, আর লাগাল পাচ্ছেন না, কিভাবে নির্মাণ করবেন? আল্লাহ তাআলা জান্নাত থেকে এক পাথর পাঠিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম পাথরে উঠলেন, যখন উপরে উঠার দরকার, পাথরে দাঁড়াইলেই অটোমেটিক উপরে উঠে যায়। আল্লাহু আকবার। বাইতুল্লাহ নির্মাণ হলো। দ্বিতীয় কাজ, তাহহির বাইতি লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ তাআলার পক্ষ থেকে ইব্রাহিমের প্রতি দ্বিতীয় কাজ, ইব্রাহিম বাইতুল্লাহ তো নির্মাণ করলেন, বাইতুল্লাহ স্থাপন হয়ে গেল। 2 নাম্বার কাজ হলো তাহহির লিত-তাইফিনা ওয়াল আকিফিন। বাইতুল্লাহ ঝাড়ু দেন। কি করেন? বাইতুল্লাহ কি করেন? ঝাড়ু দেন। কে আদেশ করতেছে? আল্লাহ রাব্বুল আলামিন। কাকে? আমাদের বাবাকে। কাকে? মুসলিম জাতির বাবাকে বাইতুল্লাহ ঝাড়ু দেওয়ার জন্য আল্লাহ তাআলা আদেশ করছেন তাহহির। তাদের জন্য লিত-তাইফিনা, যারা তাওয়াফ করবে তাদের জন্য আপনি এবং আপনার সন্তান ইসমাইল বাইতুল্লাহ ঝাড়ু দেন। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজের চিত্র, আমরা মসজিদ ঝাড়ু দিতে পারি? দিতে পারি? মসজিদ ঝাড়ু দিতে পারি না। নবীজি আরেক হাদিসে আগেও শোনাইছি, নবীজি বলেন, মান আখরাজা আযা মিনাল মসজিদি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ থেকে ক্ষুদ্র একটা ময়লা সরাই দিবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে বিশাল একটা বিল্ডিংয়ের ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। বাবার কাজ। কার কাজ? বাবার কাজ। আল্লাহ তাআলা বাবাকে আদেশ করছেন তাহহির, আপনি মসজিদ ঝাড়ু দেন, বাইতুল্লাহ পরিষ্কার করার দায়িত্ব আপনার, আপনি এটা পরিষ্কার করেন। আমাদের সমাজের চিত্র বিভিন্ন জায়গায়, আলহামদুলিল্লাহ, যখন অনেক জায়গায় মসজিদে যাই, মসজিদগুলো মনে হয় না যে এই নির্মাণ করার পরে মসজিদের পাখাকো পরের বিষয়, এই মসজিদটা মনে হয় আর কোনোদিন ঝাড়ু দেওয়া হয় না। এমন সমাজে অনেক মসজিদ আছে কিনা আমার নজরে পড়ে। মাহফিলে গেলে দেখা হয় মসজিদগুলো একেবারেই মাকড়সা ভরপুর। তাহলে বাবাকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছিলেন তাহহির, ইব্রাহিম আপনি এটা বাইতুল্লাহকে পবিত্র করেন, ঝাড়ু দেন, পরিষ্কার করেন। তাহলে সন্তান হিসাবে এটা আমাদের পরিষ্কার করার দায়িত্ব আছে না নাই? শুধু কে ঝাড়ু দেবে? সবাই না, শুধু মুয়াজ্জিন? আলহামদুলিল্লাহ, আমাদের এখানের চিত্র ভালো, শুকরিয়া। আমি আমাদের মুসল্লিদের ব্যাপারে সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। বিভিন্ন জায়গার চিত্র বলতেছি, মুয়াজ্জিন বলেন, খাদেম বলেন, ইমাম বলেন, তাদের সাথে যেই আচরণ করা হয় ইমামের আচরণ করা হয় না। ইমাম মানে কি? ইমাম তো মানে সর্দার। ইমাম মানে কি? সর্দার। ইমাম তো মানে নেতা। আপনি নিয়ত করতেছেন, ইমামের পিছনে নিয়ত করতেছেন, তাহলে এভাবে নিয়ত না করে গোলামের পিছনে নিয়ত করেন। বিভিন্ন জায়গায় চিত্র, ইমাম মুয়াজ্জিন খাদেমদেরকে গোলামের চাইতে আরও নিম্ন ছোট করে দেখা হয়, এটা উচিত না। এজন্য মসজিদ পরিষ্কার করা আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলা নবীন আলাইহিসসালামকে দ্বিতীয় কাজ দিলেন তাহহির বাইতি লিত-তাইফিন। মসজিদটা ঝাড়ু দেন, বাইতুল্লাহটা পরিষ্কার রাখেন। কাদের জন্য? যারা তাওয়াফ করবে। ওয়াল আকিফিনা, যারা ইতিকাফ করবে। ওয়ার রুকআইস সুজুদ, যারা নামাজ পড়বে, রুকু করবে, সিজদা দিবে, তাদের জন্য আপনি মসজিদটা কি রাখেন? পরিষ্কার রাখেন, পরিষ্কার করেন। বিভিন্ন জায়গায় যখন আপনারা গ্রামগঞ্জে মসজিদে যাবেন, যদি মসজিদ ময়লা দেখেন, হুজুরের কাছ থেকে আদবের সাথে একটু অনুমতি নেবেন যে হুজুর আপনার মহল্লার মসজিদ মনে করেন মাকড়সা একেবারে এমন হয়ে গেছে, পুরো ঘরের মতো, বিরান ঘরের মতো বোঝা যায় মসজিদগুলো। যেই মহল্লায় আপনি যাবেন, হুজুরের কাছ থেকে অনুমতি নিয়ে, হুজুর একটু মসজিদটা পরিষ্কার করার অনুমতি চাচ্ছিলাম, অনেক কষ্ট হবে, অনেক কষ্ট হবে। 10 জন 5 জন মিলে কাজ করেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলা নবীন আলাইহিসসালামকে হজের ঘোষক বানাইলেন। তিনি হজের ঘোষণা করলেন। শুধু এমনিতেই হজের ঘোষণা করলেন না, তার আগে কিছু কাজ করছেন।
তার আগে দুইটা কাজ ছিল। এক নাম্বার, বাইতুল্লাহ নির্মাণ করেন, নির্মাণ করার কাজ শেষ, এখন হজের ঘোষণা করেন না। দুই নাম্বার কাজ হলো মসজিদটা পরিষ্কার রাখেন, যারা তাওয়াফ করবে তারা যেন ভালোভাবে তাওয়াফ করতে পারে, যারা ইতিকাফ করবে তারা যেন ইতিকাফ করতে পারে, যারা রুকু সিজদা করবে তারা যেন রুকু সিজদা করতে পারে, এটা আপনি পরিষ্কার করেন। তাহলে মুসলমান মুসল্লি হিসাবে, সে ইমাম হোক, মুয়াজ্জিন হোক, খাদেম হোক, মুসল্লি হোক, যেই হোক না কেন, সবার বাবার নৈতিক দায়িত্ব হিসাবে মসজিদ পরিষ্কার করা ঈমানি দায়িত্ব। করলে লাভ কি? এক তো দায়িত্ব, আরেকটা লাভ কি, যদি মসজিদ থেকে ছোট্ট একটা ময়লা সরায় দেন আপনি ডাক না দিয়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতে বিশাল একটা অট্টালিকার মালিক বানায় দেবেন, সুবহানাল্লাহ। 3 নাম্বার কাজের আলোচনা, ওয়াদ্দিন ফিন্নাসি বিল হাজ্জি আতুকা রিজালা ওয়া আলা কুল্লি যামিরি আতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। 2 কাজ সম্পন্ন করলেন। এবার 3 নাম্বার কাজ হলো আপনি এলান দেন, ডাক দেন, আজান দেন। আল্লাহ তাআলা ইব্রাহিমকে বলতেছেন, ইব্রাহিম আপনি আজান দেন, ঘোষণা করেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ও আল্লাহ, কোথায় আজান দিব, কোথায় এলান করব, কোথায় ঘোষণা করব? এখানে তো একজন মানুষও নাই, বাপ বেটা ছাড়া আর কেউ নাই, কোনো প্রাণী নাই, কিছুই নাই। এই মরুভূমি জনমানবহীন এলাকার মধ্যে আমার এই এলান, আমার এই আওয়াজ কতটুকু পর্যন্ত পৌঁছবে? এলান দিয়ে লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম আপনার দায়িত্ব হলো এলান দেওয়ার। কিয়ামত পর্যন্ত যত মুসলিম উম্মাহ, নরনারী, যত মানুষ আসবে, সে মুসলমান হোক, যেই হোক না কেন, সবার কানে আমি আল্লাহ তাআলা এই ডাক পৌঁছে দিব, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এলান দিলেন, ওয়াদ্দিন ফিন্নাসি বিল হাজ্জি আতুকা রিজালা ওয়া আলা কুল্লি যামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। হে পৃথিবীর মানুষ, তোমরা শোনো, আল্লাহ তাআলার ঘর নির্মাণ করা হয়েছে, এখানে তোমরা তাওয়াফ করতে আসো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ডাক মুফাসসিরিনে কেরাম বলেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, হাত্তা কে আলমে আরওয়াহ, রূহ জগতে পর্যন্ত আল্লাহ তাআলা এই ডাককে শোনাই দিয়েছেন, সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীন আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাকে যারা লাব্বাইক বলছিল, কি বলছিল? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। যে যতবার লাব্বাইক বলছে, আল্লাহ তাআলা তাকে ততবার হজ করায়া দুনিয়া থেকে বিদায় করবেন, সে যত গরিব হোক না কেন। আমার জানা নাই আমি লাব্বাইক বলছি কিনা, তবে হজ শব্দের অর্থ হলো ইচ্ছা করা, হজ শব্দের অর্থ হলো সংকল্প করা। বারবার এই ইচ্ছা করা যায়, আল্লাহ, ওগো আল্লাহ, কাফনের কাপড় পরানোর আগে ইহরামের কাপড়টা তুমি পরার তৌফিক দান করিও। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। এলান ইব্রাহিম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিলেন। হাদিসে পাকের মধ্যে আল্লাহর নবী বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতু উম্মুহু। যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হজ করবে, কার জন্য? প্রত্যেকটা ইবাদত তো খালেস আল্লাহর জন্য হতে হবে। এখানে আল্লাহ স্পষ্ট বলছে, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হজ করবে। আরেক আয়াতে আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। ওয়ালিল্লাহি আলান নাস, মানুষের জন্য উচিত, মানুষের হক হলো আল্লাহ তাআলার প্রতি, যাদের সামর্থ্য আছে, যাদের টাকা পয়সা আছে, তাদের শরীর সুস্থ আছে, তাদের জন্য অবশ্যই হক হলো আল্লাহর প্রতি, তারা যেন বাইতুল্লাহ জিয়ারত করে। এটা আবশ্যক একটা হজ। আমাদের সমাজের মানুষে হজের গুরুত্ব এতটা আমরা দেই না। ভাই, হজ তো একটা এমন একটা ইবাদত, এটার গুরুত্ব আপনাকে বুঝাইলে আপনি বুঝবেন না, নিজে নিজে বুঝতে হবে। ইসলামের স্তম্ভ কয়টি? ইসলামের স্তম্ভ কয়টি? 5টি। বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। হজ তো এমন এক ইবাদত, আল্লামা শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি ফজলুল বারির মধ্যে এই ইসলামের 5টা বুনিয়াদের চমৎকার ব্যাখ্যা আগেও আপনাদেরকে শোনাইছি। নবীজি বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হজ করবে, সে হজ থেকে আর হজের মধ্যে সে কোনো অশ্লীল কথা, অশ্লীল কাজ, অহেতুক কোনো গুনার কাজ করবে না। সে হজ থেকে এমনভাবে ফিরবে, সে মনে হয় সবেমাত্র মায়ের পেট থেকে জন্মগ্রহণ করলে যেমনিভাবে তার কোনো গুনাহ থাকে না,
ঠিক তদ্রূপভাবে হাজিগণ তার হজ থেকে ফেরার পর তার তেমন কোনো গুনাহও থাকে না। সুবহানাল্লাহ। আরেক হাদিসে নবী বলেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াদ যুনুবা কামা ইয়ানফিল কিরু খবাতাল হাদিদ ওয়াল যাহাব ওয়াল ফিদ্দা ওয়া লাইসা লিল হজ্জাতিল মাবরুরাতি সাওয়াবুন ইল্লাল জান্নাহ। তোমরা লাগাতার হজ আর উমরা করো না, জীবনে একবার করো। নবীজি হাদিসে কি বলছেন? নবীজি বলেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, ধারাবাহিকভাবে হজ আর উমরা করতে থাকো। আমাদের সমাজে এমন অনেক বুদ্ধিজীবী বা যারা জ্ঞানীগুণী, অনেক অর্থ সম্পদের মালিক, যারা বারবার হজ করতে যায়, তাদের প্রতি আপত্তি করে কিনা? করে কিনা? শোনেন না আপনারা কেউ? নবীজি বলেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, তোমরা বারবার হজ আর উমরা করো। গুনাহ মাফ হওয়া বিষয় পরে, বাহ্যিকভাবে তোমরা দেখতে পারবা যদি বারবার হজ করি উমরা করি তাহলে অর্থ সম্পদের সংকট দেখা দিবে। নবীজি বলেন, ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা, যদি হজ আর উমরা বেশি বেশি করে করো তাহলে কি হবে? আল্লাহ তাআলা তোমার দারিদ্রতা দূর করে তোমাকে আল্লাহ ধনী বানাই দিবেন। সুবহানাল্লাহ। এবং তোমার গুনাহকে এমনভাবে মুছে দিবেন, হাপর যেমনিভাবে তার লোহাকে জং পরিষ্কার করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন হজ্জে কবুল মাবরুর হজকে তার জন্য তার জীবনের গুনাহগুলো ওই রকমভাবে নিষ্পাপ করে তাকে মুছে দিবেন। সুবহানাল্লাহ। আর মকবুল হজের সওয়াব কি? লাইসা লিস সাওয়াবি ইল্লাল জান্নাহ, তার প্রতিদান হলো জান্নাত ছাড়া আর কিছু না। জান্নাত ছাড়া আর কিছু না। আরেক হাদিসে নবী বলেন, আল হাজুল উম্মার ওয়াফদুল্লাহ, হাজিগণ এবং উমরা আদায়কারীগণ আল্লাহ তাআলার প্রতিনিধি দল। আল্লাহ তাআলার প্রতিনিধি দল। যদি কোনো ব্যক্তি এমপির প্রতিনিধি দল থাকে তাহলে তার অনেক বেশি ভয় থাকে। ভয় থাকে। যদি কোনো ব্যক্তি এমপির কাছে থাকে, যদি এমপির লোক থাকে, প্রধানমন্ত্রীর লোক থাকে, তার ভয় বেশি থাকে। কোনো প্যারাশিনি থাকে না, অন্যায় অপরাধ যা ইচ্ছা করতে পারে, আমার উপরে লোক আছে। কি আছে? লোক আছে, টেনশন নাই। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের মাধ্যমে জানাইছেন, আল হাজুল উম্মার ওয়াফদুল্লাহ, হে দুনিয়ার মানুষ, হজ আদায়কারী ব্যক্তি এবং উমরা আদায়কারী ব্যক্তি হলো সরাসরি আল্লাহ তাআলার প্রতিনিধি দল। সুবহানাল্লাহ। প্রতিনিধি দল লাভ কি? আল্লাহ বলেন, ইন দাউহু আজাবাহুম, তারা যখন আমি আল্লাহর কাছে যার ব্যাপারে দোয়া করবে, সুপারিশ করবে, আমি আল্লাহ সাথে সাথে তা কবুল করে নিব। সুবহানাল্লাহ। ওয়া ইন ইস্তাগফারুহু গফারা লাহুম, আর যদি ওই হাজিগণ যদি কারো ব্যাপারে যদি গুনাহ মাফের ব্যাপারে আমি আল্লাহর কাছে ক্ষমা চায়, সুপারিশ করে, তো আমি আল্লাহ সাথে সাথে তার গুনাহগুলো মাফ করে দিই। সুবহানাল্লাহ। ইসলামের পঞ্চম মিনার এক গুরুত্বপূর্ণ স্তম্ভের নাম হলো হজ। গুরুত্বপূর্ণ স্তম্ভের নাম কি? হজ। কালিমা পড়লাম, হজ কেন বললাম এটা বোঝানোর কোনো বিষয় না, এটা প্রেমের একটা ইবাদত, এটা বোঝানোর বিষয় না। যেমন কালিমা পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, কালিমা পড়ার দ্বারা আল্লাহ তাআলার প্রতি একটা মহব্বত বেড়ে গেল, নবীর প্রতি একটা মহব্বত বেড়ে গেল, ইসলামের প্রতি একটা মহব্বত চলে আসলো। যখন বান্দা বারবার নামাজ পড়তে থাকে তো মহব্বত বাড়ে না কমে? মহব্বত বাড়ে না কমে? আমরা তো ওই রকম নামাজ পড়তে জানি না, আমাদের রুকু ওই রকম হয় না, আমাদের সেজদা ওই রকম হয় না। আগে সাহাবে কেরাম অল্প কিছু লোক, মসজিদ এত সুন্দর ছিল না, রৌদ্র ছিল, মসজিদ মোজাইক করা ছিল না, কাদা মাটি ছিল, খেজুরের ছাউনি ছিল, বৃষ্টি পড়লে সাহাবে কেরামের মাথার উপর পড়তো, কিন্তু তারা সেজদা দিলে জমিন সেজদার ভরে থরথর করে কাঁপতে থাকতো। সুবহানাল্লাহ। আজান দিলে পাহাড়ের চূড়া থেকে আজানের ধ্বনির শব্দ আওয়াজ বের হয়ে আসতো। এখন মসজিদ সুন্দর হয়েছে, কিন্তু ওই যে মহব্বত, ইসলাম আর দরদ, আল্লাহর ভালোবাসা ওয়ালা এমন সেজদার অভাব। গরমে অস্থিরতা, মসজিদে এসি ভরপুর, কিন্তু আগে সাহাবায়ে কেরাম মসজিদে ঢুকলে যেই ধৈর্যের সাথে সেজদা দিতেন, এমন তো অনেক ওয়াকিয়াত আছে, সেজদায় পড়ে রইলেন, দীর্ঘ সময় পর্যন্ত সেজদা করতেছেন। জিজ্ঞাসা করলো, তোমার সেজদা এত লম্বা কেন? বলতেছে, আমি আল্লাহ তাআলাকে ডাকতেছিলাম আর আল্লাহ তাআলা আমার সাথে কথা বলতে দেরি করছে, যার কারণে আমার সেজদাটা এত বেশি লম্বা হয়ে গেছে। সুবহানাল্লাহ।
আল্লাহ যে কত সুন্দর, আল্লাহ যে কত সুন্দর। দুনিয়ার সাধারণ সৃষ্টি যদি এত সুন্দর হয় তাহলে রব্বে কারীম কত সুন্দর। আবু হুরায়রা বলেন, জান্নাতে যখন জান্নাতি ব্যক্তিরা আল্লাহ তাআলাকে দেখবে, জান্নাতের সমস্ত নিয়ামতগুলো মুহূর্তের মধ্যে আল্লাহর সাক্ষাৎ পাওয়ার পর সব নিয়ামতগুলো মুহূর্তের মধ্যে ভুলে যাবে। সুবহানাল্লাহ। তো আল্লাহকে নামাজ পড়ার মাধ্যমে আল্লাহকে দেখলাম, ঈমান যাদের পরিপূর্ণ পাকা পোক্তা আছে, আল্লাহর সাথে মহব্বত হলো, দেখা হওয়ার পর তৃতীয় বিধান হলো যাকাত দেওয়া। কি দেওয়া? যাকাত দেওয়া। কোনো ব্যক্তিকে আপনার বন্ধু বলেন, আপনার বাবা বলেন, যখন আপনি তার পিছনে টাকা পয়সা খরচ করবেন, তাহলে বাবা সন্তান বন্ধু হিসাবে তার মহব্বত বাড়বে না কমবে? নবী বললেন, হাদিয়া দিলে মহব্বত বাড়ে না কমে? বাড়ে না কমে? সন্তান যদি বাবাকে টাকা পয়সা দেয়, দুইজন সন্তান, এক সন্তান যদি রীতিমতো বাবাকে টাকা পয়সা দেয় প্রতি মাসে, আরেকজন সন্তান খোঁজখবর নেয় না, টাকা পয়সা দেয় না, দুই সন্তানের মধ্যে মহব্বতের ক্ষেত্রে ব্যবধান হবে না? একই হবে? ব্যবধান হবে না? বাবা তারপরও হাদিয়া দেওয়ার কারণে মহব্বত বেড়ে যাবে, যত বেশি দিবে মহব্বত বাড়বে, বন্ধুকে যত হাদিয়া আদান প্রদান করবে মহব্বত বাড়বে। বান্দা আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করলো নামাজের মাধ্যমে, যাকাত দেওয়ার কারণে মহব্বত আরও অনেক বেশি বেড়ে গেল। মহব্বত বাড়ার পর এখন আবার দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আলামত হলো এখন আর ভালো লাগে না, খাবার খাইতে মনে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন হজের মৌসুমের আগে একটা মৌসুম ছিল কি? রোজা। কি ছিল? আমরা হজের আগে কি রাখলাম? রোজা রাখি নাই? রোজার সময় খাবার খাইছি না খাই নাই? খাই নাই। কোনো ব্যক্তি যদি কারো মহব্বতে পড়ে, তার আর খাবার খাইতে এতটা মনে চায় না, ভালো লাগে না, তখন শুধু তাকে পাওয়ার জন্য পাগল পারা হয়ে যায়। আল্লাহ তাআলা রোজার একটা বিধান দিলেন, রোজা শেষ করলাম, এখন আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি দ্বারা বান্দাকে ডাকতে থাকেন, হে বান্দা আসো আমার ঘর জিয়ারত করো, আমার ঘর বাইতুল্লাহ তাওয়াফ করতে থাকো। তো ওই বান্দা, যে বান্দা যত বেশি আল্লাহ তাআলার সাথে মহব্বত আর ভালোবাসা হইতে থাকে, তখন আর দুনিয়ার কিছুই ভালো লাগে না। যখন হাজিগণ ইহরাম বাঁধে, আমাদের বর্তমানে হজের চিত্র খুলুসিয়াত আছে। বর্তমানে যারা আমরা হজ করতেছি, এর অর্থ এই আমি বলছি না যে কারো হজ কবুল হয় না, এই কথা বলতেছি না। কিন্তু বর্তমানে যে সমাজের চিত্র, ভাই যেই জিনিস প্রয়োজন নাই, যেটা জরুরি না হইলেও চলে, হ্যাঁ কোনো শরীয়ী কোনো বিধান যদি হয়, দরকার হয়, তাহলে এটা করতে পারেন। আপনি ইহরামের কাপড় পরলেন, ইহরামের কাপড় কি কাপড়? কালো না লাল? সাদা। যখন আপনি দুনিয়া থেকে বিদায় হবেন, কাফনের কাপড় কি? সাদা। দুইটার সাথে সামঞ্জস্য মিল আছে না নাই? একজন ব্যক্তি যখন ইহরামের কাপড় পরবে, তখন তার জন্য দেখেন কতগুলো একজন হাজির জন্য বিষয় লক্ষ্য রাখা দরকার। তখন আর সেলফি উঠানোর চিন্তা করা যাবে না, বন্ধুকে মেসেঞ্জারে ছবি দিয়ে পাঠানোর দরকার নাই যে আমি ইহরামের কাপড় পরলাম। তখন তো একজন ব্যক্তি যদি মনে করেন রাজার মেয়ের সাথে যদি কারো বিবাহ ঠিক হয়, আর সব কিছু ঠিক আছে, সে রাজার মেয়েকে বিবাহ করার জন্য যাইতেই হবে। ওই সময় যদি তার সময় কম থাকে, তখন তার চুলের মধ্যে তেল দেওয়া, খুশবু পরিধান করা, তার কাপড় সেলাই করা, এত বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখার সুযোগ থাকে না। যখন একজন মানুষ হজ করতে যায়, তখন ইহরামের কাপড়ের মধ্যে সেলাই করার প্রয়োজন নাই, হাজী সাহেবের খুশবু ব্যবহার করা যাবে না, মাথার মধ্যে তেল দেওয়া যাবে না, চুল আশ্রানো যাবে না, দাড়ি আশ্রানো যাবে না, মাথার মধ্যে পাগড়ি পরা যাবে না, টুপি পরা যাবে না। পাগলের বেশে দৌড়াইতে থাকো, একবার সাফা একবার মারওয়া, একবার সাফা একবার মারওয়া, আর বলতে থাকো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। হাজিগণ এত লক্ষ লক্ষ টাকা দিয়ে হজ করতে যায়, কিন্তু হাজিদের চিত্র দেখলে মনে হয় এটা আল্লাহ তাআলার জন্য হজ হয় নাই। ভাই হজ করতে যাচ্ছেন, এটা তো গুরুত্বপূর্ণ একটা জায়গা, আরাফার ময়দানে দোয়া তো কবুল হওয়ার একটা জায়গা। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ওই বাইতুল্লাহ কালো গিলাফলা ঘর, যেই ঘরের দিকে তাকায় থাকলেই গুনাহ মাফ হয়। পৃথিবীর সর্বপ্রথম ঘর, পৃথিবীর কত জায়গা আছে, সবচেয়ে সুন্দর এবং দেখার জায়গা, ঘোরার জায়গা কোনটা? বাইতুল্লাহ, মক্কা মদিনা। যেই জায়গার মধ্যে নবীজি হাঁটছেন, যেই রাস্তা দিয়ে নবীজি হাঁটছেন, যেখানে নবীজি শুয়ে আছেন, যেখানে অসংখ্য পয়গম্বর আসছেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ঘর, সর্বপ্রথম যেই ঘর আল্লাহ স্থাপন করে
মক্কায় রাখছেন, এর চাইতে সুন্দর ভূমি, এর চাইতে সুন্দর জায়গা পৃথিবীর বুকে দেখার আর কিছুই নাই। শুধু ওই জন্য না, আপনি ওই জায়গায় নবীজি শুয়ে আছে, নবীজির সামনে আপনি সালাম করলেন রওজার পাশে দাঁড়ায়, নবীজি বলেন যে ব্যক্তি আমার রওজার পাশে এসে সালাম করলো, হজ করলো, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য হাজিদের উচিত হজ করব কার জন্য? নিজের জন্য, আল্লাহর রস্তে লিল্লাহিয়ত থাকবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, কাউকে দেখানোর জন্য না, আমার নামের পিছনে হাজি সাপ লাগানোর জন্য না, আল হাস লাগানোর জন্য না। আমি তো করব, আল্লাহ আমাকে ডাক দিচ্ছেন, আমি তো গোলাম, ওই জায়গায় আমি যাচ্ছি, হজ করে ফিরে আসলাম, নবীজির ওই ভাষণ, ওই এলান, হজ করলাম, যদি ওই অবস্থায় আমার গুনাহ যদি মাফ না হয়, ফালা রফসা, যদি আমি অন্যায় অপরাধ ঝগড়াঘাটে যদি আমি ঝগড়া করতে থাকি, অন্যায় অপরাধ যদি করতে থাকি, তাহলে এই হজ দ্বারা আমার বিন্দুমাত্র কোনো ফায়দা হবে না। এই জন্য হাজি সাহেবদের নৈতিক দায়িত্ব, উচিত হলো এহরামের কাপড় পরার সাথে সাথে যেমনিভাবে একজনকে পাওয়ার জন্য জুতার ফিকির থাকে না, মাথায় তেল দেওয়ার ফিকির থাকে না, খুশবু পরার তেমন একটা ফিকির থাকে না, আমি তো বাইতুল্লাহর দিকে যাচ্ছি, হাজেরা একবার সাফা একবার মারওয়া দৌড়াচ্ছিল, এটা আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সমস্ত হাজিদের জন্য দৌড়ানোটা আবশ্যক করে দিলেন। সুবহানাল্লাহ। ভাই, ইবাদত, শুধু নামাজ পড়ার নাম কি ইবাদত? শুধু নামাজ পড়ার নাম যদি ইবাদত থাকতো, তাহলে একবার সাফা দৌড়ানো, একবার মারওয়া দৌড়ানো, এটা ইবাদতের ভিতরে পড়ে? ইবাদতের ভিতরে পড়তো না। ইবাদত হলো আল্লাহ তাআলার আদেশ। আল্লাহ কখন কি করেন? আল্লাহ এখন বলছেন যে তুমি জুমার দিন, ঈদের দিন খুশবু পরিধান করা কি? আতর, খুশবু লাগানো সুন্নত, কিন্তু আপনি হজ করতে যাবেন, খুশবু লাগানো যাবে না, মাথার মধ্যে তেল ব্যবহার করা যাবে না। সম্পূর্ণ পাগলের বেশে আল্লাহকে পাওয়ার জন্য একজন ব্যক্তি তার প্রেমিককে পাওয়ার জন্য যেমন পাগল হয়ে যায়, ওই যে লাইলি আর মজনুর লম্বা এক ইতিহাস, এখানে এই লাইলি আর মজনুর ইতিহাস বলার মাকসাদ হলো এই যে সাধারণ একজন মানুষকে পাওয়ার জন্য জঙ্গলে সে তার নিজের অস্তিত্বকে বিলিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে গেল, খাবার খাইতে পারতেছে না, তারপর মজনু একটু রক্ত চাইছে, ফুল বাড়ি বইরা তাকে রক্ত দিয়ে দিছে, নিজের জীবনের পরোয়া করে নাই। একজন হাজি ব্যক্তি তো হজে যাওয়ার সময় ফিকির করবে, আল্লাহর সামনে আমি কখন দাঁড়াবো, আল্লাহ আমাকে ডাকতেছেন, কিসের খুশবু করা, কিসের আতর ব্যবহার করা, আর কিসের ছবি উঠানোর সময়, ওই সময় যদি আল্লাহ আমাকে মাফ না করে, এই বিষয়গুলো যদি প্রতি লক্ষ্য না রাখা হয়, তাহলে হজ শুধু নামেই হবে, আর কাজে হজ হবে না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হজ করার তৌফিক দান করুক, আমিন। হজে যাওয়ার ইচ্ছা আছে? হজে যাওয়ার ইচ্ছা আছে? হজ শব্দের শাব্দিক অর্থ কি বললাম? ইচ্ছা করা। কি করা? ইচ্ছা করা। কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে, আপনি এতটুকু চেষ্টা করেন যে প্রতিদিন, প্রতি মাসে 100 টাকা 200 টাকা জমান, আল্লাহ হজ করতে না পারলেও কমপক্ষে উমরাটা করার তৌফিক দিও। হজ করতে না পারলেও কমপক্ষে কি করার তৌফিক দিও? কমপক্ষে উমরা করার তৌফিক দিও। ওই জায়গাটা ঘুরে দেখে আসেন, কিছু টাকা পয়সা জমায় আর নিয়ত করতে থাকেন যে আল্লাহ আমি হজে যাব, আমি উমরায় যাব। হজ ইসলামের পঞ্চম বুনিয়াদের একটা গুরুত্বপূর্ণ বুনিয়াদ। আলাদা করেন, নিয়ত করেন। যদি নিয়ত করেন আর ইব্রাহিম নবীন আলাইহিসসালামের ডাকে যদি লাব্বাইক বলে থাকেন, মৃত্যুর আগে অবশ্যই আপনাকে ওই জায়গায় ঘুরায় তারপরে কাফনে কাপড় পরাইবে। হাজি সাহেব যখন হজে যায়, মক্কা মদিনায় সাহাবে কেরাম, রসুলের হাতে কত হাজার সাহাবে কেরাম ছিলেন? কত? মদিনায় কত হাজার সাহাবে কেরামের কবর পাওয়া যায়? কয় হাজার? 10,000। মক্কায় ঘোরেন, এখানে দেখার অনেক বিষয় আছে, যাইতে পারি নাই। আগামীতে ইনশাল্লাহ নিয়ত আছে উমরার জন্য, নিয়ত করছি, আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। ওই জায়গায় 10,000 সাহাবে কেরাম, তাদের গুনাহ আছে ছিল, আল্লাহ তাআলা মাফ করে দিছে। তাদের কবরের চিত্রগুলো দেখেন, কিছুই নেই। জান্নাতি সাহাবে কেরাম, জলিলুল কদর কিছু কিছু সাহাবে কেরামের মাথার আর পায়ের কাছে শুধু পাথর দিয়ে দিলেন, নামগুলো শুধু লিপিবদ্ধ করে দিছেন। 10,000 সাহাবে কেরামের কবরের চিহ্নও নাই। আর আমরা আমল তো তেমন করতে পারি না, কিন্তু একটা কাজ করতে পারি, মৃত্যুর পরে কমপক্ষে বাবার কবরটা সর্বোচ্চ টাচ দিয়া মোজাইক করার কথা বলেন নাকি? করি না? সর্বোচ্চ বাবার কবরটা, বাবা অসুস্থ, খেদমত করার ফিকির করি না। ভাইদেরকে ঋণ করেও হলো এমন অনেক ওয়াকিয়াত আছে, বাবার কবর সর্বোচ্চ দামি দামি মার্বল পাথর দিয়ে তারপরে মোজাইক করতে হবে।
যেটা তার জন্য বিন্দু মাত্র কোনো ফায়দা। হজে যান, মক্কা মদিনায় ঘুরেন, 10,000 সাহাবে কেরামের কবর কি দিয়া সাজানো হয়েছে একটু ভালো করে দেখেন, ওই জায়গা থেকে ইতিহাস নিয়ে আসেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হজের মতো গুরুত্বপূর্ণ ইসলামের পঞ্চম একটা বুনিয়াদ, প্রত্যেককে হজে যাওয়ার, কমপক্ষে হজে যাইতে না পারলো উমরা করার তৌফিক দান করুক, আমিন।